আপনার চুল কি একেবারেই বাড়ছে না? লেন্থে কোনোভাবেই কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারছেন না? আর শুধু কি তাই, আপনার স্প্লিট এন্ডসের সমস্যাও কিন্তু দিনকে দিন বাড়ছে, আর সঙ্গে সঙ্গে চুলে একটা ভীষণভাবে শুষ্কতা লক্ষ্য করতে পারছেন। তাহলে কি করবেন, কি কি বিষয়গুলো মাথায় রাখবেন, অবশ্যই জানাবো আজকের ভিডিওতে। বেশ কিছু বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে। যেরকম অনেকেই গরম জলে চুল ধোয়ার অভ্যেস রয়েছে, সেটি যদি আপনার থাকে তাহলে অবিলম্বে তা ত্যাগ করুন। খুশকি থাকলে অতিরিক্ত যত্নবান হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ ড্যান্ড্রফ থাকার ফলে কিন্তু আপনার চুলের ড্রাইনেস বা শুষ্কতা অনেকটাই বাড়বে। অনেকে চুলে হিট ব্যবহার করেন এবং কেমিক্যালস ব্যবহার করে থাকেন হেয়ার ব্রাইটেনিং করবার জন্য বা হেয়ার লাইটেনিং করবার জন্য। অবশ্যই সেই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, বা যাদের চুল বাড়ছে না, চুল রুক্ষ হয়ে যাচ্ছে, তারা কিন্তু এই বিষয়গুলোকে অবশ্যই ত্যাগ করবেন। অতি দ্রুত ত্যাগ করা প্রয়োজন। প্রচুর পরিমাণে জল খাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গেই আপনাকে প্রোটিন জাতীয় খাদ্য খাবারও কিন্তু খাদ্য তালিকায় রাখতে হবে, এবং প্রতি মাসে অন্তত পক্ষে 1/2 ইঞ্চি করে চুল কিন্তু আপনাকে কাটতে হবে। তাহলে যাদের চুল বাড়ছে না বা স্প্লিট এন্ডসের মতো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে অনেকটাই উপকারী হতে পারে। আর এছাড়া আপনাদেরকে আরও একটা প্যাকের কথা আমি বলি, যে প্যাকটা ভীষণভাবে উপকারী। 2 চামচ মেথি আপনাকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে এবং তারপর সেই মেথির পেস্ট আপনাকে তৈরি করে নিতে হবে। তার সঙ্গে মেশাতে হবে 2 চামচ দই। আর এই যে প্যাকটি তৈরি হলো, এটিকে কিন্তু মাথার চুলে ভালো মতো করে লাগিয়ে নিতে হবে। সেটাও প্রায় 30 মিনিট ধরে লাগিয়ে রাখতে হবে, তারপরে ধুয়ে ফেলুন। দেখুন আপনি পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবেন। হালকা একটু গরম করে সেটা আপনাকে 2 থেকে 3 দিন এই তেলের মাসাজ করতে হবে এবং তার মধ্যে মেশাতে হবে মেথি। আর এইভাবে যদি আপনি চুলের পরিচর্যা করতে পারেন, আপনার চুলের যাবতীয় সমস্যা দূরে যাবে। মূলত যাদের একটু ড্রাই হয়ে যাওয়ার মতো সমস্যা, এমনকি চুল না বাড়ার মতো সমস্যা বা স্প্লিট এন্ডসের মতো সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে। আর এই ধরনের নানান টিপস পাওয়ার জন্য অবশ্যই হেলথ প্লাস দেখতে কিন্তু একেবারেই ভুল করবেন না।